হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘাস ডেইলি ব্লগে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। ভালো আছি, বাট মনটা একটু ভালো ভালো না। কেননা আজকের পয়লা বৈশাখ, বেঙ্গলি নিউ ইয়ার। তো শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সবাইকে। বড়দের আমার প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। নতুন বছর সবাই খুব খুব ভালো কাটুক, সবাই আনন্দ করো। তো ভিডিওটা যেতে একটু লেট হবে, কারণ না পয়লা বৈশাখ তো আজকে হয়েই যাচ্ছে। তো আজকে আমি বানাচ্ছি, তো আমি তো একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই, তার জন্য একটু যেতে লেট হবে। তো যাই হোক, আজকের মনটা একটু ভালো ভালো না, এই কারণে পাগলার আজকে ছুটি নেই। আমি ভেবেছিলাম যে পাগলার ছুটি দেবে, কিন্তু ও ছুটির জন্য বলেছিল, বাট ছুটি দেয়নি, কাজের চাপ আছে এর জন্য। তো ছুটি দিল না। আজকে সবাই ভালো মন্দ রান্না বান্না করে খাবে। আমার একটা প্ল্যান ছিল, যদি ছুটি দিত কিছু ভালো মন্দ রান্না করতাম, বাট ছুটি তো দিল না। এর জন্য পাগলা মার্কেটেও যেতে পারবে না। তো এর জন্য পাগলা মার্কেটেও যেতে পারবে না, কিছু আনতেও পারবে না। রুমে যা আছে ওই সবই রান্না করতে হবে। তো যাই হোক, এমন কিছু নয় যে খেতেই হবে, কোনো প্রবলেম থাকলে কি করা যাবে, তাই না? তো আমি ভিডিওটা এখান থেকেই স্টার্ট করে দিলাম। আজকে সারাদিন কি করছি না করছি, কেমন কাটালাম, তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেব, ঠিক আছে? আর তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে ব্লগটা। প্লিজ দেখার আগে লাইক দিয়ে দেখা স্টার্ট করো, আর একটা কমেন্ট করে দিও দেখার শেষে। তো চলো ব্লগটা স্টার্ট করি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আমি কন্টিনিউ করতে থাকি। তো আজকের টিফিনে এই যে ম্যাগি করেছিলাম। ম্যাগিটা একটু শুকনো শুকনো করেছিলাম। প্রথমত আমি তো ম্যাগিটাকে বেশি খাই না, মাঝে মধ্যে খাই। আর এরকম চাউমিন স্টাইলের করেছিলাম, এটাই ভালো লাগে খেতে। অনেকটাই আছে, এতটা খেতে পারবো না, যা খাবো খাবো। একটা জিনিস দেখ, তো তোমাদের দেখিয়েছিলাম এই বেড কভারটা নিয়ে এসেছিলাম পয়লা বৈশাখে বিছানোর জন্য। তো চলো বেড কভারটা বিছিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? বেড কভারটা বিছিয়ে দিয়েছি, এই যে। কেমন লাগছে? ভালোই লাগছে, তাই না? তো চলো, তো এখন আমি যাচ্ছি স্নান করতে। আর স্নান করে এসে নাইটিটা পরবো। নাইটিটা ফিটিংস করে নিয়েছি, বড় ছিল না, ফিটিংস করে নিয়েছি। তো চলো স্নান করে এসে নাইটিটা পরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি, ওকে? তো দেখো বন্ধুরা, আমি স্নান করে চলে এলাম। তখন বলে গেছিলাম তোমাদের যে আমি স্নান করতে যাচ্ছি, স্নান করে চলে এসেছি, নাইটিটা পরেও নিয়েছি। কেমন লাগছে বলবে আমাকে। আমার তো কিন্তু ভালোই লেগেছে। আর হাতগুলো আমি এরকম ঢিলা ঢিলা রেখেছি। নাইটি আমার একটু এরকম ঢিলা ঢিলা করতেই ভালো লাগে, আর এরকম প্রিন্টেড ছিলও না। তো যাই হোক, আমার তো ভালোই লাগছে। এবার আমি পুজো করব, গোপালেরও স্নান করাবো। স্নান করিয়ে ওর ওই নতুন প্যান্টটা পরিয়ে দেব, দিয়ে তারপরে পুজো করব, তারপরে রান্না করব। আর কি কি রান্না করব তোমাদের তো আগে বলেই দিয়েছি, পাগলার ছুটি নেই যেহেতু, আগেই বললাম। তো চলো তাড়াতাড়ি রান্না করে নিই, পাগলা খেতে আসবে। ভাল লাগছে না পয়লা বৈশাখ এরকম গেলে কাটলে কেমন লাগে বলো তো? সারা বছর এরকমই কাটবে। তো যাই হোক, চলো রান্নাটা স্টার্ট করি, আর তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তারপরে দেখো আমি পুজো করতে চলে এসেছি। আমি আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে তারপরে আমার গোপালের জন্য যে প্যান্টটা কিনেছিলাম, প্যান্ট দুটো কিনেছিলাম, ওর মধ্যে দিয়ে একটা প্যান্ট পরিয়ে দেবো। পরিয়ে তারপর তোমাদেরকে দেখাবো, তারপরে জামা পরিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো।
তো পাগলা সকালে ওই যে গার্ডেনটা আছে বাগান মতো, ওখান থেকে এই নিম ফুলগুলো তুলে নিয়ে এসেছিলো, সরি পেড়ে নিয়ে এসেছিলো এই নিম ফুলগুলো। নিম ফুল ভাজা খেতে হেভি লাগে বলো, আমার তো খুব সুন্দর লাগে। এবছর এই প্রথম খাচ্ছি। আর এই নিম পাতা, কত নিম পাতা নিয়ে এসছে, শুকিয়ে যাবে সব ফেলে দিতে হবে। নিম ফুলটা বেগুন দিয়ে ভাজা করব, আর তো তোমাদের সব বললাম। তো চলো নিম ফুলটা একটু জলে ভিজিয়ে দিই, আর সবজিগুলো দেখিয়ে দিই। এই যে বেগুন কেটে নিয়েছি, নিম ফুলটা দিয়ে ভাজবো। এটাও নিম ফুলের জন্য, এটা ডিমের, আর ওটা অমলেট করে ডিমটা মানে ঝাল করব এর জন্য। আর এখানে আম কেটে রেখেছি, আমটা দেখো ডাঁসিয়ে গেছে, আমটা চাটনি করব। নিম ফুলটা ভিজিয়ে দিয়েছি জলে, একটু ভিজানো থাক, একটু পরে তুলে নেব জল থেকে। তো অমলেট করে আর অমলেটের ঝাল করব। তো 3টে অমলেট হয়ে গেছে, এটা লাস্ট হচ্ছে, দুবেলার করে নিচ্ছি। তো এটা হয়ে গেলে তারপরে ইন্ডাকশানে ওটা সবজিটা হচ্ছে, মানে মশলাটা কষা হচ্ছে। আর এখানে নিম ফুলটা আমি ধুয়ে তুলে রেখেছি। নিম বেগুন বলছি, নিম ফুল আর বেগুনটা ভাজবো। তো বেগুনটা আগে ভেজে নিচ্ছি একটু, তারপরে নিম ফুলটা দেবো। এরপরে কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজের গন্ধটা না হেভি লাগে। এবার ভালো করে ফুলটা ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিই, ফুটুক একটু। ভাজাটা প্রায় হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে, আর সামান্য একটু বাকি আছে। তরকারিটা একদম রেডি হয়ে গেছে, ভাজাটা হয়ে গেলে চাটনিটা হলে হয়ে যাবে। নিম ফুল ভাজাটাও হয়ে গেছে, নিম ফুল আর বেগুন ভাজাটাও একদম কমপ্লিট। এবার চাটনিটা বসিয়ে দিই। আর এখানে চাটনিটা করছি, আজকের হলুদ দেব না, এরকম সাদাই রাখবো। চিনি দিয়ে দিয়েছি, ব্যাস এরকমই থাকবে। রান্না রেডি একদম। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো অনেকটা টাইম পর আবার তোমাদের সামনে চলে আসলাম। ফ্যানটা চলছে, ফ্যানটা অফ করে দিই, দাঁড়াও। তো আমি এলবি করছিলাম, এলবি করে উঠে তারপরে বিকেলে কাজকর্ম ছেড়ে নিয়েছি। আর আজকে তো রান্নাবান্না মানে এখন আর রান্নাবান্না নেই, একেবারে করেই নিয়েছি আমি রান্নাটা, দুবেলার মতোই করে নিয়েছি। পাগলা চলে এসছে, ও ফ্রেশ হতে গেছে। তো পাগলার জন্য আমি ওর যেটা পয়লা বৈশাখে কিনেছিলাম ওকে পরতে বলবো। তো আজকে তো পরতেই পারেনি, যেহেতু নতুন একটু পরতে হয়। তো আমি বললাম তুই ফ্রেশ হয়ে আসো, এসে তারপরে নতুন টি শার্ট আর প্যান্টটা পরে নাও। তো ফ্রেশ হতে গেছে, পাগলা চলে এসছে, এসে একটু রেস্ট করবে, তারপরে ডিনার করে নেবো। তো চলো পাগলাকে ওটা পরাই, এটা টি শার্টটা পরুক, তারপর তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এই আমি বের করে রেখেছি। পাগলা বলল যে আর পরতে হবে না, সারাদিন হয়ে গেছে, আর এখন পরে কি হবে। আমি বলছি না, আজকে পয়লা বৈশাখ একটু পরতে হয়, তো পরো। তো আমি বের করে রেখেছি। তো পাগলা পরে নিল টি শার্টটা, কেমন লাগছে বলবে আমার পাগলার। এই যে আমার পাগলা। তো এবার আমি ব্লগটা এখানে এন্ড করে দেব।
আর কিছু দেখানোর নেই, পুরো দিনটা তোমাদের দেখালাম কি করলাম না করলাম। ব্যাড লাক, আমার পাগলা ছুটি পেলো না আজকের, এটাই হচ্ছে। বাকি সব ঠিক আছে। তো যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিও, যাতে আমার পরের ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো এখনকার মতো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন বছর সবাই ভালো কাটুক। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ সবাইকে। তো গুড নাইট। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।